যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত। নমস্কার। গতকাল আমাদের পরম পূজনীয় হিরণ্য গোস্বামী মহারাজের একটি পাঠ চলছিল কলকাতায় বেলেঘাটা সরকার বাজার মাঠ প্রাঙ্গণে। পাঠ চলাকালীন মহারাজের হাতে একটি চিরকুট তুলে দেওয়া হয়। মহারাজের পাঠ চলাকালীন যারা কমিটিতে আছেন তাদের ভিতর কেউ একজন, সেই চিরকুটে লেখা ছিল জয় শ্রীরাম বলা যাবে না, ভারত মাতা কি জয় বলা যাবে না, গৌ মাতা কি জয় বলা যাবে না। কিন্তু আমরা তো একজন ভারতীয়, আমরা কি ভারত মাতার জয় বলতে পারবো না? আমরা তো একজন সনাতনী, গৌ মাতা কি জয় বলতে পারবো না? আমরা তো রামের সেবক, আমরা কি জয় শ্রীরাম বলতে পারবো না? মহারাজ কি বলছেন আপনারা শুনুন। এটা পারবো না। গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই। এটা পারবো না। আমাকে কোনোদিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারোর নাম নেবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারে। কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব। এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয়, গো মাতা কি জয়, এটা বলা যাবে না সনাতনীরা। এটা কেন বললেন আপনি? বিন্দুমাত্র ভুল বলি নাই। আর এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না। রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না। কিন্তু গো মাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি, বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? গোমাতা বলা যাবে না? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে, আপনি দেখান। আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই, আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না, এটা পারবো না। এটা আমার হৃদয়। জয় শ্রী। খুব সাবধান, আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে, এরকম নয়। একজন সনাতনী, একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন, যে সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, রাষ্ট্রকে তৈরি করতে চায়, রাষ্ট্র ভাবনা, দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায়, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না ও রাধে রাধে। আপনারা যদি চান তাহলে কালকের থেকে আর ভাগবত হবে না, কোনো অসুবিধা নাই। মা 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 কোনো অসুবিধা নাই। মহারাজ যেভাবে সনাতন ধর্মের জন্য প্রচার করছেন, ভারত মাতার জন্য একজন ভারতীয় হয়ে ভারতবাসীকে জাগানোর চেষ্টা করছেন, সেখানে যদি কোনো দেশদ্রোহী যারা আছেন তারা যদি কণ্ঠরোধ করার চেষ্টা করে মহারাজের, আমরা কিন্তু আছি মহারাজের পাশে। এই ভিডিও বার্তা থেকে যারা পারবেন মহারাজের এই ভিডিওটি শেয়ার করে মহারাজের পাশে থাকার চেষ্টা করবেন। মহারাজ আপনি চিন্তা করবেন না, সকল ভারতীয় সনাতনীরা আপনার সঙ্গে আছে, আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার পাশে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় গৌ মাতা, সনাতন ধর্ম কি জয়।